যায় কত যে ফজিলতপূর্ণ রাত, কত দামি দিন যাচ্ছে, কত দামি রাত যাচ্ছে, আমাদের কোনো খবর নাই। আমাদের নামাজের কোনো খবর নেই। অথচ কুরবানির জন্য আমরা এখন থেকে প্রস্তুত হয়ে আছি। আল্লাহ বলেছেন আগে নামাজ, তারপরে কুরবানি। যার নামাজের সাথে সম্পর্ক নাই তার জন্য কুরবানি কল্যাণকর নয়। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি দাও। অথচ আমরা নামাজ বাদ দিয়ে কুরবানি করি। নামাজ বাদ দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। আপনি লাখ লাখ টাকা খরচ করে যদি কুরবানি দেন, নামাজ না পড়ে, এই কুরবানি আদায় হবে না। নামাজ নাই যার, কুরবানি নাই তার। আল্লাহ বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কুরবানি। অথচ আমাদের সমাজে অনেক মানুষ লাখ লাখ টাকার দামের কুরবানি ছাড়ে না, কিন্তু নামাজ পড়ে না। তার মানে হচ্ছে সে ইসলাম বুঝে না, দিন বুঝে না, ধর্ম বুঝে না, কিছুই বুঝে না, সেই বুঝে শুধু কুরবানি। আপনি হাজার লাখ লাখ টাকা খরচ করে যদি কুরবানি দাও, নামাজ না পড়ে, এই কুরবানি আপনার জন্য সফলতা আসবে না। এক ওয়াক্ত নামাজ যে আপনি ত্যাগ করেন, লাখ লাখ গরু কুরবানি দিয়েও এক ওয়াক্ত নামাজের ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন না। আল্লাহ বলেছেন আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি দাও। আগে নামাজ ঠিক করো, তারপরে কুরবানির কাছে আসো। নামাজ নাই, কুরবানি নাই। নামাজ আছে, কুরবানি আছে।